আল্লাহ নবী আল্লাহ নবী নামাজ হযরত খাজা আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জোহরি মক্কা শরীফে ছিলেন মানত আদায় করতে। ও নবীরা কাবা শরীফের পাশে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। এই খাজা আব্দুল মুত্তালিব তো আব্দুল ওহাব জোহরি সেই বাল্য বয়সের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একই গোত্রের মানুষ, বাল্য বয়সের বন্ধু। তো কাবা শরীফ তওয়াফ করতে করতে দেখা হয়ে গেছে। তা আব্দুল মুত্তালিব বলছে, ভাই আব্দুল ওহাব, বহুদিন পরে দেখা। আব্দুল ওহাব বলছে, ভাই আব্দুল মুত্তালিব, তোমার সঙ্গে তো অনেকদিন পরে দেখা। ঠিক আছে, কাবা শরীফ তওয়াফ করে নেন, বসে কথা হবে। কাবা শরীফ তওয়াফ হয়ে গেল। এক জায়গায় কাবার বারান্দায় বসে দুই বন্ধু মিলে কথা বলছে। ভাই বাড়ির খবর ভালো? আর সব ঠিকঠাক আছে? বললো সব ঠিক আছে ভাই। আব্দুল্লাহ বলছে, আব্দুল মুত্তালিব বলছে, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, ভাইরে একে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছে। বলে কেন? বলে এত সুন্দর আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর একটা জুড়ি মিলাতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ের সঙ্গে ওকে বিয়ে দেব, জুড়ি মেলানো যাচ্ছে না। তাই যে কথা শোনা আব্দুল ওহাব বলে, সঙ্গে সঙ্গে আমার গায়ের লোকগুলো খাড়া হয়ে গেল। কেন? সেই আমেনা যে বলে, আমি পাহাড়ের ধার দিয়ে যখন যাই তখন একটা আওয়াজ শুনি, এই আব্দুল্লাহর সহধর্মিণী আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই সময় আব্দুল ওহাব জোহরি বলে, আমি বুঝতে পেরেছি ওই আব্দুল্লাহ বুঝি খাজা আব্দুল মুত্তালিবের বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি বলল, ভাই আব্দুল মুত্তালিব, তুমি যে কেসে ভুগছো ওই কেসে তো আমিও ভুগছি। অতএব এক কাজ করে। আব্দুল মুত্তালিব বলল, আব্দুল ওহাব বাড়ি গিয়ে তোমার আমেনাকে সাজিয়ে কাবা শরীফে নিয়ে চলে এসো, এখানেই বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনাকে সাজিয়ে নিয়ে এসো। হ্যাঁ, এই জন্য বর পক্ষ এলে বরকে মসজিদে বসানো সুন্নাত। কি বললাম? বর মসজিদে বসাবে। এখন এই ফতোয়াকে মানবে? আমার বিয়ে তো মসজিদে হয়েছে, আমি যতই অস করি, তবে নিয়ত আছে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, মেয়ে যখন বিয়ে দেবো, আল্লাহ যদি হায়াত দেয় বরের মসজিদে বসাবো। কেন না, বিবাহ জীবনের একটা বড় বিষয়, ঠিক কিনা? যদি তার শুরুটাই খারাপ হয়ে যায়, আমার মনে হয় আর ভালো হওয়ার আশা করা যায়। কাবার বারান্দায় বিয়ে হচ্ছে, কাবা শরীফ। আব্দুল ওহাব জোহরি বাড়ি চলে এলেন। আল্লাহ নবীর ইমাম হযরত বারিয়াকে বললেন, ও বারিয়া, আমিনাকে সাজিয়ে দাও। কেননা ভালো ছেলে পেয়েছি, আমিনাকে সাজিয়ে দিল। আমিনাকে সাজিয়ে দিয়ে আত্মীয় স্বজন দিয়ে আল্লাহ আমাকে কাবা শরীফে চলে এলাম। কাবার বারান্দায় বিয়ে হলো বাবা। ও আল্লাহ নবী আব্বা জানের বিয়েতে দেব মোহর কত ছিল? কেউ জানে? একজন বলেন না। আরে তখন তো দেবমোহরই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবমোহর ছিল, খুতবা পড়া হয়। এখন যে বিয়েতে খুতবা পড়া হয় না, হয় না, এই খুতবা পড়া হয়। খুতবা কে পড়েছিল? আব্দুল মুত্তালিব নিজেই পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া কি হলো?
কোন রিওয়ায়াতে এসছে খরমা, আবার কোন রিওয়ায়াতে এসছে শিরকা। শিরকা আঙুর, কিশমিশ আর খাজুর দিয়ে একটা শরবত করা হয়, তাকে বলা হয় শিরকা। খুব টেস্টি। বাবা বাজারেরা সোনার দিঘেরা এই শিরকা সকল দিঘেরে আল্লাহ নবীর বাবা আমিনা শুকরি আর কতদিন কথা হয় না। বাবা বাজারেরা সোনার দিঘেরা নিয়ে চলে বিবাহ শেষ হয়ে গেল। আল্লাহ নবী দাদু ভাই সময় বলেছিল, বাবা আব্দুল্লাহ তোমার আমিনাকে নিয়ে এই ছোট ছোট ঘর আছে কাবার পাশে, এর ভিতরে একটা ঘর দেখে দাও, ওই ঘরে গিয়ে থাকো। ওই সময় তো আইয়ানে জাহিলিয়াত অন্ধকারময় যুগ, বিবাহ শাদী হলে বেশি দিন বিবাহ টিকত না, তালাক হয়ে যেত। তখন তো মা বেটায় জ্ঞান ছিল না, ভাই বোনে জ্ঞান ছিল না, কিন্তু আমিনা আর আব্দুল্লাহ যে বিবাহ শাদী হয়েছে, এদের মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা, মক্কার মানুষেরা অবাক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহু আকবার। মক্কার মানুষেরা অবাক, আল্লাহ যেন বলে দিতে চায়, ও হযরত আমিনা শুনে রাখো, বেশি দিন হবে না আমিনা অল্প দিন আব্দুল্লাহকে পাবে, তারপর আব্দুল্লাহ তোমাকে ছেড়ে চিরতরে বিদায় নিয়ে নেবে। লেখক লিখছে যে ৬০-৭০ বছরের মোহাম্মত ভালোবাসা আব্দুল্লাহ আর আমিনার ভিতরে আল্লাহ ৬ মাসের ভিতরে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজাদ আমিনা মাসের ১ তারিখে আমি আমিনা ঘরের ভিতরে আছি, হযরত আব্দুল্লাহ বাইরে থেকে এসে ঘরের ভিতরে আব্দুল্লাহ প্রবেশ করলো, কিন্তু দেখলাম আব্দুল্লাহর কপাল দিয়ে গেল নূর নূর বার হয়। আমি আমিনা ছুটে গিয়ে ওই নূরে মুহাম্মাদিতে চুমা দিয়ে দিলাম। ও চন্দ্রিয়া শুনে রাখো, আমিনা বলে দুনিয়ার মেয়েরা রে, আমি আমিনা বিনে যখন আখিরি জামানা নবী এসে গিয়েছে, আমি আমিনা আওয়াজ শুনতে পেলাম, মারহাবা মারহাবা ইয়া আমিনা, মারহাবা মারহাবা ইয়া উম্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমিনা রে, ও আমিনা, ধন্য আমিনা, তুমি আজ থেকে আখিরি নবীর মা হয়ে গেলে। সুবহানাল্লাহ। আম্মা যারা আমিনা বলেন, আস্তে আস্তে আমাদের সংসার করতে লাগলো। আল্লাহ নবী আমার পেটে রয়েছে। আমি আমিনা প্রত্যেক আরবি মাসের ১ম তারিখে একজন নবী এসে আমাকে শুভ সংবাদ দেয়, মা আমিনা রে, ভয় পেও না মা আমিনা, তোমার পেটে আখিরি জামানার নবীকে আমি আল্লাহ রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সোনামণিরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন,
ও দুনিয়া মেরা আমার আমিনা যখন আমার পেটে আখিরি নবী এসে গেল আল্লাহ আমার কানের শ্রবণ শক্তি এত বাড়িয়ে দিয়েছে আমি আমিনা পশু পাখিদের ভাষা বুঝতে পারতাম। সুবহানাল্লাহ বলে আমিনা বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে যখন একা একা ঘুরে ঘুরে বেড়ায় আহারে আসমানের উপর দিয়ে পাখির দলেরা উড়ে যায় তো পাখিদের দলের ভিতর থেকে পাখিদের সর্দার চিল্লে চিল্লে বলে পাখির দলেরা খবরদার সেই দেখ আখিরি নবীর মা আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কিন্তু মায়ের পেটে খবরদার আমিনার সঙ্গে যেন বিয়াদবি করবি না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা আমিনা বলেন খোদার কসম যতদিন আমার মুহাম্মদ পেটে ছিল একটা পাখিও আমার মাথার উপর দিয়ে উড়ে যায়নি জোরে বলুন। আম্মা যারা আমিনা ফরমাচ্ছেন শুধু তাই নয় শুধু পাখি নয় আমি আমিনা আমার মুহাম্মদকে পেটে নিয়ে যখন মক্কার রাস্তায় বার হতাম মক্কার মানুষেরা অবাক হয়ে যেত কেননা হযরত আমিনা এত দামি আতর কোথায় পায় জোরে বলুন সুবহানাল্লাহ এত খুশবু বার হয় আমিনা এত দামি আতর পায় কোথায় আল্লাহু আকবার तमाम মক্কায় সব গুঞ্জন শুরু হয়ে গেল আব্দুল্লাহ ছোট আব্দুল মুত্তালিবের ছোট বৌমা আব্দুল্লাহর বউটা এত দামি আতর পায় কোথায় এক তারিখে আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলছে আমিনা মা ও মা তোমার নামে একটা মক্কায় দুর্নাম তুমি এত দামি আতর মাখো আম্মা যারা আমিনা ঝরঝর হয়ে কেঁদে ফেললেন কেঁদে দিয়ে বলেছিলেন ও শ্বশুর আব্বাজান বেয়াদবি মাফ করুন আমি কোনো আতর জীবনে রাখি না আল্লাহ আমার সম্মুখে আমার পেটের ভিতরে আল্লাহ আতরের ডিবা দিয়ে পাঠিয়েছে আমার পেটের ভিতরে আতরের ডিব্বা রয়েছে এই জন্য মা আমিনাকে আব্দুল মুত্তালিব যখন ডেকে বলেছিলেন তারিখের কিতাব এসেছে আব্দুল মুত্তালিব একটু থুতু ফেলেছিলেন আমিনা থুতু ফেলেছিলেন আব্দুল মুত্তালিব বলে ওই আমিনা থুতুতে যেন তামাম মক্কা নগরী খুশবু হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমিনার পেটে যে রহমাতুল লিল আলামিন রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা खुद रसीम जिसका मरीजों में घिरे ओ हकीमा गया तबीबा गया हलीमा तुझे क्या चाहिए तेरे घर में खुदा का हबीबा गया আমার দিনদার ইমানদার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইতিহাস বলে শেষ করা যাবে না যাবে সবে তো শুরু হলো কি এখন তো সব কিন্তু কথা হলো আমি তো আর থাকতে পারবো না আমার ভাই এসেছে তিনি আমার বক্তব্য রাখবেন যদি এর পর থেকে ধরে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক কি না সব বক্তা তো ধরে না অনেকে জানে সবাই তবে সে আবার অন্যদিকে যায়
কিন্তু যখন নবী দিবসের মাস, আমার মনে হয় রাসূলুল্লাহর জীবনীটাই খুঁটিয়ে বলাটাই শোভনীয়, এটাই উত্তম আমার মনে হয়। এই জন্য আমি আজকে শুধু রাসূলুল্লাহর জীবনী একদম প্রথম থেকে টুক 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 করে আগিয়ে যাচ্ছিলাম। আল্লাহু আকবার। কেননা আমার এখান থেকে যাব আমি হাওড়া জেলা আমতা, বুঝলেন, ওখানে আমার সময় দেওয়ার অনেক দূরের রাস্তা। যাই হোক, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি এই রকম অলৌকিক অনেক কিছু দেখতাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী রামজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমি আমিনা যখন মক্কা মেদিনার মতো ওই বালতি কলস নিয়ে 70-80 হাত গভীর কুয়াতে পানি আনতে যেতাম, ওই সময় সাবা পায়ের দিক থেকে আওয়াজ হতো, এ জিবরাইল তুমি কি পারো না তোমার ডানা ভেঙে ওই কুয়ার ভিতরে ঢুকিয়ে দিবে, কুয়ার ভিতরে দিয়ে আর পানিটা উপরে তুলে দাও, কেননা আমার বন্ধু আমিনার পেটে আমার হাবিব এসে যায়। হাবিব মায়ের মেনে যদি আমিনা হ্যাঁ উপর হয় তাহলে আমার হাবিবের কষ্ট হবে। এই জিবরাইল তুমি তাড়াতাড়ি ধরে ওই দাঁড়াটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে আর পানি উপরে তুলে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিলেন আমার কোনোদিন ওই 70-80 হাত গভীর কুয়া থেকে পানি তুলতে আমার কষ্ট হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন আমি কষ্ট অনুভব করে বুঝতে পারিনি, তবে মক্কার মেয়েরাও আমার সঙ্গে গিয়ে পানি তুলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যারা দেশের দিন আসে সবাসের কাছাকাছি আল্লাহ নবীর চাদরের রাত, আল্লাহ নবীর আল্লাহ নবী চাদরের এসে বললেন, হে আব্দুল্লাহ আমিনাকে নিয়ে পাগলের মতো হয়ে আছে, বিদেশে ব্যবসায় যেতে হবে, কি খাবে আব্দুল্লাহ? ওই সময় আব্দুল্লাহ আল্লাহ নবীর মা হযরত আমিনাকে বলেছিলেন, আমিনা আমার ভাইয়েরা তুমি কথা বলছে, তুমি কি বলতে চাও? আমিনা বলছে আমার তো ছাড়তে ইচ্ছা হয় না, কিন্তু আপনার আব্বাকে একবার জিজ্ঞাসা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বাকে একবার জিজ্ঞাসা করুন। আব্দুল্লাহ আস্তে আস্তে এসে আব্বা আব্দুল মুত্তালিবকে বললেন। আব্দুল মুত্তালিব বলছে ঠিকই তো, বিবাহ শাদী হয়ে গেছে, তোমার সংসার হয়েছে, এখন যদি ব্যবসায় না যাও তো খাবে কি? তবে শোনো, আমি পারমিশন দিলাম, আমার আমিনার পারমিশন নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাকে এসে বলল, তো আমিনা বললেন, দেখেন আপনার আব্বা যখন যেতে পারমিশন দিয়েছে আমি আপনাকে বাধা দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাধা দেবো না, আপনি যান। তারিখে খেদাবে লেখা আম্মা জান আমিনা ওই সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে বলেছিলেন, আব্দুল্লাহ আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তবে যাওয়ার আগে আমিনা জমজম কুয়া থেকে এক বালতি পানি তুলে নিলেন, আব্দুল্লাহকে বসিয়ে ওই পানি দিয়ে গোসল দিয়েছে। জোরে বলুন সুবহান। গোসল দিচ্ছে আর আব্দুল্লাহ বলছে, আমিনা তুমি যেভাবে আমাকে গোসল দিয়ে দিচ্ছ তাতে আমার মনে হচ্ছে এটাই হয়তো জীবনের আখিরি গোসল হয়ে যাবে। আমিনা আল্লাহ বলছে আব্দুল্লাহর এটা তাই হবে।
ও আমার মায়েরা বোনেরা বেঠিরা সেনাবাহিনীরা আপনাদের আমেনা দুটো রুটি বানিয়েছে স্বামী আবার কবে ফেরে আর দেখা হবে কিনা জানি না ওই রুটি বানিয়ে আমেনা আব্দুল্লাহর মুখে তুলে দিচ্ছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ একটা রুটি নিয়ে আমেনার মুখে দিচ্ছে আমেনা এটা তুমি একটু খাও যদি বলবেন না সুবহানাল্লাহ আমেনা তুমি একটু খাও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা একটু তাকবীর দেবেন নারায়ে তাকবীর তো একটু জোরে বলেন আমি আপনাদের চক্করিতে অনেকবার এসেছি তবে এই দিকটা আসা হয়নি বলেন ওই সাইডটা এই ভিতরটা আসা হয়নি একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুসাদ্দিদুস সামা আহলে সুন্নাত ওয়াল জামাআহ বিশ্বনবী দিবস মাওলুদুন নবী হায়াতুন নবী নূরুন নবী নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে মা মেরা বলছেন আমি খাইয়ে দিলাম আব্দুল্লাহ আমাকে খাওয়ালেন এবারে চলে যাবে বিদায় বিদায় একেবারে বিদায় চলে যাচ্ছে আর ঘুরে ঘুরে তাকাচ্ছে ঘুরে যাচ্ছে আর ঘুরে ঘুরে তাকাচ্ছে আমার ভাইরা আমার ভাই এসে ও আলোচনা করবে ও যদি আমার পথ থেকে ধরে তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে ঠিক কিনা এরপর থেকে এখান থেকে ওখান থেকে না বলে একটা ধারাবাহিক ভাবে আলোচনা হলে আপনাদের ভালো লাগবে আমার সোনামানি সন্ধ্যার দিকে আমি 8টার দিকে উঠেছিলাম কি করেছি আমি নিজে জানি বসে তাই না শরীর এত টাইট আল্লাহ মাফ করে আমার চাইতো আল্লাহ চাইতো দেখা হবে আমার ছোট ভাইকে আমি রেখে গেলাম ও এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আমি দোয়া করি আল্লাহ যেন ওকে সহিভাবে দিনের দুটো কথা বলার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর আমার বলা কওয়ার ভিতরে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন ক্ষমা হবে না হবে ক্ষমা করবেন তো আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ একটা দোয়াই চাই আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন বলেন আল্লাহুম্মা আমিন যারা রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে নবী দিবসের মাহফিল দিচ্ছেন কিন্তু সুন্নতের ধার ধারেন না নিয়ত করেন যে আমি আস্তে আস্তে আমার রাসূলের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়িত করব ঠিক কিনা শুধু দাড়ি আর টুপির মধ্যে সুন্নত সীমাবদ্ধ নয় কি আমরা শুধু এই দুটোকেই দেখি এই দুটোর মধ্যেই শুধু সীমাবদ্ধ নেই একদম ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত এর মধ্যে সবটাই অনেক সব রাসূলের সুন্নাত আছে কিভাবে খাবেন কিভাবে চলবেন কিভাবে আপনি মানুষের সঙ্গে মানে কথা বলবেন কিভাবে বাথরুমে যাবেন সবটাই সুন্নাত সুবহানাল্লাহ বলে আমার ভাইরা এইজন্য সুন্নাত বেশি বেশি আমল করেন আর আমি একটা কথা প্রায় জায়গায় বলি দুটো সুন্নাত একটু জোর করে আঁকড়ে ধরেন একটা হচ্ছে প্রস্রাবের পরে কুলুক ব্যবহার করা যে কারণে আপনাকে কবরের আযাবে ভুগতে হবে যদি প্রস্রাব ক্লিয়ার না হয় এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো মিসওয়াকের আমল করা কি বললাম মিসওয়াকের আমল মিসওয়াকের আমলে রাসূল বললেন ওই মানুষটার রাসূলুল্লাহ দিদার নসিব হবে সুবহানাল্লাহ বলে
মেসওয়াকের আমল যদি থাকে আল্লাহ ওকে বেঈমান করে মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা একটা মেসওয়াক পকেটে রাখবো। এই মেসওয়াকের একটা ভাগ আছে না, অনেকে একটুখানি দাঁতন নিয়ে মেসওয়াক করছে, সুন্নত আদায় হলো না। এক বেগত মেসওয়াকটা কিভাবে ধরবেন তারও একটা সুন্নাত আছে। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ এইভাবে, এটা ধরে মেসওয়াক এইভাবে ধরতে হবে, ধরে মেসওয়াক করতে হবে বসে। এই জন্য জাননেওয়ালার কাছে বসে বসে জেনে নেবেন, শিখে নেবেন, কারণ দুনিয়া দুদিনের, আমাদের ছাড়তেই হবে, ঠিক কিনা? যে যার সঙ্গে কবরে দেখা হবে, যিনি আমাদের শাফাআতকারী হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমার রাসূলের দিদার নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি অসমাপ্ত বক্তৃতা এখানেই সমাপ্ত করলাম। আরো কিছুক্ষণ দেওয়া যেত, আর এক জায়গায় যেতে হবে তো বাবা। আল্লাহ মাফ করে, আমার ছোট ভাইকে রেখে গেলাম, বলুক আল্লাহ তৌফিক দিক। আমি দোয়া করি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথা শুনিয়েছে আবু লাহাব ভয় পেয়ে গেছে। ছেলে উতাইবাকে ডেকে বলল, উতাইবা শুনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে মুহাম্মাদের খোদা ফিরিয়ে দেয় না, তবে তুই সাবধানে থাকবি। ও আমার জানেরা, সোনা নবীরা, যারা আল্লাহ নবী দুশমন, যারা নবী দিবসের দুশমন, যারা নবীরা দুশমন, উতাইবার মতো হাল তোমাদের হবে। কিছুদিন পরে বিদেশে ব্যবসার হয়ে গেল। বাবা মোলাম সাথী সঙ্গীদের দেখে বলেছিল, আমার উতাইবাকে তোদের টিলার ওপরে সবই, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছে। মুহাম্মাদের দোয়া, মুহাম্মাদের আল্লাহ ফিরবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে এ তো কবুল হবে। ও সোনা নবীরা, যারা নবীর হৃদয় দিতে মানা করে, যারা বেদাতের ফতোয়া দাও, তোমাদের অবস্থা এরকম হবে। উতাইবা বিদেশি ব্যবসা রওনা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। উতাইবার সঙ্গীরা হযরত উতাইবাকে পাহাড়ের টিলার মাঝখানে শুইয়ে দিল। সকলে চারিপাশে শুয়ে রয়েছে। জঙ্গলের ভিতর থেকে হিংস্র বাঘ এসে, হাদিস শরীফে এসেছে, সকলে মুখ শুকনো, উতাইবাকে খুঁজে পাওয়া যায় না। উতাইবা কোথায় খুঁজে দেখা গেল, বাঘ দেখছে উতাইবা সকলের উপরে শুয়ে আছে। বাঘ আস্তে আস্তে উপরে উঠে গিয়ে উতাইবার গলার টুটি ছিঁড়ে ফেললো, রক্ত মাংস শরীর হাত পা সব আলাদা করে দিয়ে এক লাফ দিয়ে জঙ্গলের দিকে বাঘ রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দুশমনের এক টুকরা গোশত বাঘ ভক্ষণ করে না, যে নবীর দুশমন এর গোশত খাওয়া যায় না। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বদদুয়া দিয়েছিলেন। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসে, আবু লাহাবের দাসী সুহাইবিয়াকে আবু লাহাব আজাদ করে দিল। কিছুদিন পরে
আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাব ইন্তেকালের পরে আবু লাহাবের এক ভাই রাসূলুল্লাহর আর এক চাচা, নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন ভাই আব্বাস কবরে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার। সারা জীবন রাসূলুল্লাহ দুশমনি করেছে। হযরত আব্বাস আশা করলেন ভাই আবু লাহাব কবরের ভিতরে কেমন আছে? ওই সময় আবু লাহাব জবাব দিয়েছিলেন, ভাইরা রে, ও আব্বাস, আমি কবরে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার, তবে শুনে রেখে দেন যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিল, আমি দুটো আঙুল দিয়ে আমার দাসী সুহাইবকে আমি আযাব করে দিয়েছিলাম। এই জন্য প্রত্যেক সোমবারে আমার খবরের ভিতরে আমি বসে থাকি, আমার একটা আঙুল দিয়ে মধু আর একটা আঙুল দুধ প্রবাহিত হয়, আমি কবরে বসে বসে পান করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনে খুশি হওয়ার জন্য এক সপ্তাহের কবর আযাব আমার হালকা করে দেয়। কাফের হয়ে যদি রাসূল পাকের জীবনী, রাসূল পাকের মাওলুদ করলে আল্লাহ তার কবরের আযাব হালকা করে দেয়। ভাই আমরা তো বেঈমান নই, কি আমাদের ঈমান আছে, আর আমরা যদি নবী দিবস করি, কি মনে হয় আল্লাহ কি আমাদের জাহান্নামে দেবে? وما شرب الخلا جواننا جلوخنا الله نبي دين دنيا بادشاہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন, নবীদের আল্লাহ যত মর্যাদা দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ পাক একাই দিতে হয়েছিল। আল্লাহ দিয়েছিলেন সব নবীর যা মুজিজা আমার নবীর একাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাত তুলেছে তো আকাশের চাঁদ বিখণ্ডিত হয়েছে। রাসূলুল্লাহ মশকের মধ্যে হাত রেখেছে পানির ভিতরে, তো আল্লাহ সকল রাসূলের আঙ্গুলের ভাগ দিয়ে কুলকুল করে পানি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুখের লালা থুতু মুবারক নোনা পানির কুয়াতে ফেলেছে, সঙ্গে সঙ্গে নোনা পানির কুয়া আল্লাহ মিঠা পানি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকিয়েছেন সেই দিকেই রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাকের সম্মান বলে শেষ করা যাবে না বাবা। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকর আমার সাথে আল্লাহ নবী আর মুসালিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলছে আমি আছি, হযরত ওমর আছেন, আমাদের সঙ্গে আল্লাহর রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন নবীকে নিয়ে
আমরা যখন খুঁজছিলাম আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের ধারে যখন যাচ্ছিলাম ওই সময় পাহাড়ের ভিতর থেকে একটা আওয়াজ হয়েছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিচ্ছিল সুবহানাল্লাহ পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ নবী বলছিলেন ও সামিরা শুনে রেখে দাও বাবা আমি রাসূলুল্লাহ আমি পাথরের নবী পাথরে আমাকে চেনে সুবহান পাহাড়ের পাথর নবীকে চিনেছে আফসোস আর দুঃখ আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি ঠিক কিনা ভুল বলে যদি তাই চিনতে পারতাম তাহলে আমাদের নামাজ কালাম রোজা হজ যাকাত তাহলিল তাহলিল তামাদ্দুম সব বরবাদ হয়ে যেত কি অসুবিধা হচ্ছে আমার দিনদার ইমানদার ভাইরা নবী আমার নবী আল্লাহ কত বড় নিয়ামত করলেন হযরত আলী বলেন আল্লাহ নবী আমি আলীকে দিয়ে মক্কা থেকে আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন মদিনায় গিয়ে আল্লাহ নবী ডাকলেন ও আলী এদিকে এসো বাবা আমি আলী আল্লাহ নবীর কাছে গেলাম আল্লাহ নবী আমাকে বললো বাবা আলী একটু মক্কা শরীফের দিকে তাকাও আলী মক্কার দিকে তাকাও হযরত আলী বলেন আমি মক্কার দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবী আমাকে বললেন ও আলী শুনে রাখো আমি রাসূলুল্লাহ মক্কা শরীফে যে রাস্তা দিয়ে যেতাম আমি আলী আল্লাহ নবী আলীকে বললেন আলী আমি যে রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তার ধারের পাথরগুলো আমি রাসূলুল্লাহ এখন আমাকে চেনে বলুন সুবহানাল্লাহ ওরাও আমাকে চেনে আর আমিও ওদেরকে চিনি জোরে বলবেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মদিনায় দাঁড়িয়ে মক্কার সেই পাথরগুলোকে আল্লাহ নবী সালাম দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার নবীরা সোনা নবীরা আমরা আমাদের নবী চিনতে ভুলব না আল্লাহ নবীর এত বড় দরজা হযরত আলী বলেন এক তারিখে আমি আলী আল্লাহ নবী গভীর রাত্রে আমি আলীকে আল্লাহ নবী ডাকলেন ও আলী এদিকে এসে বাবা আলীকে শেষ করে দিয়ে আল্লাহ নবী সবর বার হয়ে চলে সবর করতে চলে গেলেন আমার ভাই বোনেরা আমাদের সবাই মদিনা শরীফ বাবা সবরে বার হবে হযরত আলী বলেন আল্লাহ নবী একবার ডাইনে সালাম দেন একবার বামে সালাম দেন একবার ডাইনে দেন আর একবার বামে দেন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তায় বেরো তো কেউ ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আপনাকে সালাম দিচ্ছিল আল্লাহ নবী বললেন ও আলী আমি শুধু তোমাদের নবী নয় আমি গাছপালা পশু পাখি নবী ওই গাছের কাণ্ড থেকে আপনাকে সালাম দিচ্ছিল ইয়া
ইয়া রাসূলুল্লাহ নবী বলে আলীরা আমাকে সালাম দিচ্ছিল ও বাবারা আমার নবী পাকি সারাল্লাহ তো দাঁড়িয়েছে পাহাড়ের পাথর গুলো রাসূলুল্লাহকে সালাম দেয় রাসূল বলছে আলী ওই পাথরগুলো আমি রাসূলুল্লাহ এখনো চিনি জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমাকে সালাম দিয়েছিল ওই পাথরগুলো এখন আমার দিনদার ইমানদার ভাইরা সোনামানিকেরা আল্লাহ নবী দুনিয়া সে ফিরে আসবেন আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على كان خلق السماوات الله نبي دنيا আসার আগে হাজা আল্লাহ নবী দাদুরা খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি কাবা শরীফের বারান্দায় শুয়েছিলাম প্রথম রাত্রে একজন এসে আমাকে বলল এ আব্দুল মুত্তালিব বাররা খনন করো বাররা আমি বললাম লা বাররা বাররা আবার কি খাজা আব্দুল মুত্তালিব বলেন দ্বিতীয় রাতে আবার একজন এসে সংসার দিয়ে গেল এই খাজা আব্দুল মুত্তালিব বাতুনা খনন করো আমি বললাম লা বাতুনা ওই বাতুনা আবার কি তৃতীয় রাতে আবার একজন খবর দিলেন এই খাজা আব্দুল মুত্তালিব এবারে জমজম খনন করে সুবহানাল্লাহ কাবা শরীফের পাশে জমজমের কুয়া আছে না নেই এখনো আছে তবে সে কুয়া এখন আর দেখা যায় না আর দেখা যায় না তলায় পড়ে গেছে উপরে সব স্ল্যাব দিয়ে সব আটকে দিয়েছে এই যে জমজমের কুয়া এটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকার কুয়া জোরে বলুন সুবহানাল্লাহ এই জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে দাঁড়িয়ে আর ওযুর পানি জানিস ওযুর পানিও দাঁড়িয়ে এই দুটো পানি দাঁড়িয়ে পান করতে হয় জমজম আর ওযুর পানি যে নিয়ত করে ওযুর পানি শেষে পান করবে কঠিন কঠিন রোগ আল্লাহ তার ভালো করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জমজম পানির এত গুণ এত স্বাদ ওয়ালাল্লাহ সোনাবাড়ি খেলা আল্লাহ বাগনির এই খাজা আব্দুল মুত্তালিব জমজম খনন করে হুজুর লাগিয়ে দিয়ে বড় হারিসকে সঙ্গে করে নিয়ে লোহার খননের ওই জমজম খনন করবে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন এই জমজম করলে আছে কি করে বুঝবে ও আল্লাহ জানিয়ে দিলেন এখানে আব্দুল মুত্তালিব যে জায়গায় দেখবে চিল উঠছে নিচে পাখিরা আপনার পিঁপড়েরা বাসা করেছে ওই জায়গায় খনন
করবেন আল্লাহ জমজম জারি করে দেবে। আল্লাহ নবীর বড় চাচা নাম হলো হযরত হারেস। কি নাম? হারেস। এই হারেসকে সঙ্গে করে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব জমজম খননের কাজ শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মক্কা শরীফের আশেপাশে যেসব কুয়োগুলো ছিল সব জমজমের আশপাশে আমার ভাইরা ওই জমজম শরীফের পানি, ওই যে কুয়াটা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকার যে কুয়া, এই জমজমের আশপাশে অনেক গোত্র বাস করত মক্কা শরীফে। তাদের মধ্যে একটা গোত্র ছিল বনি জুরহুম বলে। কি গোত্র? বনি জুরহুম। এরা কি করলো? যাযাবরের মতো থাকতো, এখানে কিছুদিন ওখানে কিছুদিন ওখানে কিছুদিন। আমাদের দিকে দেখেন না সব যাযাবরের মতো আসে। ওই দেখো ওরা চিন্তা করলে এই মিঠাবাড়ির কুয়া আর মক্কা মদিনায় সৌদি আরবে সব জায়গায় তো পানি পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু জমজমের পানি আমার কথায় সাক্ষী দেবে আল্লাহ শুকর হাজী সাহেবের জীবনে কোনো সময় পানির অভাব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা জমজম পান করে আবার কাবা শরীফ থেকে ঘরে আসার সময় জমজম ব্যারেলে করে নিয়ে আসে, ভাত খাওয়ার সময় খায়। সব ব্যারেলে করে বই 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 নিয়ে আসে। মক্কা থেকে মদিনা পর্যন্ত সৌদি সরকার পাইপ দিয়ে মদিনায় জমজম নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রায় 360 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। মদিনা শরীফ অ্যাভেলেবল জমজম। কি যত খাবে যত পান করবে। ওরা চিন্তা করলো আমরা তো এখান থেকে চলে যাব, আর চলে গেলে এই কুয়ার পাশে যদি অন্য কোনো গোত্রের মানুষেরা এসে বসবাস করে আর তারা যদি এই জায়গায় না ছাড়ে তাহলে পরবর্তীকালে এসে আমরা জমজম কুয়া হাতে পাবো না। ওই সময় ওরা বালি পাথর কাঁকর দিয়ে ঝঞ্ঝাল দিয়ে আল্লাহর কাবাটাকে বন্ধ করে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। কাবা বন্ধ করে দিল। আমার বেজানেরা সোনা মালিকেরা ওই কাবা শরীফ ওরা বন্ধ করে দিয়েছিল। ওই কাবা বাড়ি জমজম, এই জমজমের খোয়া ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঠোকায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বেটা দিয়েছিলেন। একটা বেটার নাম হলো হযরত ইসহাক, আর একটা বেটার নাম হলো হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। এই দুটো বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, একটা মা সারার আর একটা মা হাজেরা। এখান থেকে বনি ইসরাঈল কওম শুরু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসহাক নবীর বংশে কম বেশি ৭০,০০০ নবী এসেছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বংশে এসেছিলেন ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে একটাই নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা শরীফ নির্মাণ করছে। দেখেননি কাবার পাশে একটা পাথর রাখা আছে? ওই পাথরটাকে কি পাথর বলে? মাকামে ইব্রাহিম ইত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামের মুসাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মেয়েরা সোনা মালিকেরা কাবা শরীফ বাবা মিস্ত্রি ছেড়ে কাবা তৈরি হচ্ছে। যখন উপরে উঠে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ওই পাথরের ওপরে ভর করে উঠে দেয়া যাচ্ছিলেন। আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে ওই পাথরটা কিয়ামত পর্যন্ত রেখে দেবে। সুবহানাল্লাহ।